গাড়িটা এখনই খারাপ হয়ে গেল। আমার খুব একটা ভালো লাগছে না। আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাক্সটা দে, দিয়ে দে বলছি বাক্সটা। বাক্স ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দিয়ে দে বলছি বাক্সটা। আমার বাক্স ছেড়ে দাও, আমার বাক্স, আমার বাক্স ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার বাক্সটা, ছাড়ো, ছাড়ো। কি হলো? মেম সাহেব চা। এখান থেকে সরা এটা। আমরা এখানে জ্বালায় মরছি আর তুই চা নিয়ে এসছিস। বৌদি নিজেকে সামলাও বৌদি। কি করবে তুমি এখন? এরকম কেঁদে এরকম রাগ দেখিয়ে কিচ্ছু হবে না। হয়তো এসে গেছে, আমি দেখছি। বলুন, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডি এসছে? ওরা কি করে জানতে পারলো? স্যার এই লোকটাই, স্যার এই লোকটাই যে আমার বন্ধু রঘুকে খুন করেছে। এই লোকটা। এসব কি বাজে কথা বলছো তোমরা? কি চাও কি তুমি? হ্যাঁ স্যার, একে আমি চিনি না বলছো তো? আরে বাজে কথা বলছে স্যার আপনারা। সাদা রঙের গাড়ি 4784, এটা তোমারই গাড়ি তাই না? ওই গাড়িটা তো শোভিতদার, কিন্তু কি হয়েছে? খুন হয়েছে। খুন? কে খুন হয়েছে? আমার বন্ধু রঘুর। এই লোকটাই খুনটা করেছে। আমার স্বামী কাউকে খুন করতে পারে না। কি সৌভিক? মিস্টার সৌভিক, তুমিই বলো তুমি এই খুনটা করেছো কিনা? সৌভিক, তুমি কিছু বলছো না কেন? বলো না। বলো। হ্যাঁ, আমি সঙ্গীকে খুন করেছি। দেখলেন স্যার? কিন্তু আপনি একে তো জিজ্ঞাসা করুন যে এর সঙ্গী আমার সাথে কি ব্যবহার করেছে। এ আর এর সঙ্গী মিলে আমার ব্যাগটাকে ছিনতাই করার চেষ্টা করছিল। জিজ্ঞাসা করুন। এমন কি ছিল ওই ব্যাগে যার জন্য খুন করতে হলো তোমাকে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। দেখো, প্রশ্নের জবাব সোজাসুজি দেবে, না হলে এমন জেলে ঢোকাবো না যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। বলো। মনে হচ্ছে এসে গেছে। কে কে আসতে পারে? আগে কেউ না। হ্যাঁ, কলিং বেলের আওয়াজ শুনে তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? কই ও না তো। আমি দেখছি কে এসেছে। স্যার আমি দেখতে চাই কে সেই লোক। স্যার প্লিজ। গীতা, তুমি? আমার তো মনে হয়েছিল যে। কেন? অন্য কাউকে আশা করেছিলে তোমরা? না স্যার, ও গীতা আমাদের বাড়িতে কাজ করে। অনেক হয়েছে নাটকবাজি। এবার তোমরা সত্যিটা এখানে বলবে নাকি ব্যুরোতে নিয়ে যেতে হবে? ঠিক আছে, আমি সবকিছু বলছি। তাহলে এই ব্যাপার, কেউ তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে, বিকিকে, আর তুমি 2 কোটি টাকা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলে কিডন্যাপারদের দেবে বলে। হ্যাঁ। আরে ভিকি কিডন্যাপ হয়েছে কবে? পরশু রাতে। পরশু রাতে? 2 দিন হয়ে গেছে, কিন্তু এই কথাটা তোমরা আমাদের বলা দরকারই মনে করনি, তাই না?
যদি আপনাদের বলে দিই তাহলে ভিকির প্রাণের ভয় থাকতে পারে। ভিকির এখনো জীবনের ঝুঁকি আছে। কি গ্যারান্টি আছে যে টাকা পাওয়ার পরে এই কিডন্যাপাররা ভিকিকে ছেড়ে দেবে? এরকম বলবেন না, আমার ছেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। টাকা কার হাতে দিয়েছিলে তুমি? কাউকে নয়, কিডন্যাপাররা আমাকে বলেছিল যে রাস্তার পাশে একটা গাছ থাকবে এক্স লেখা, আমি টাকার ব্যাগটা সেখানেই যেন রাখি, ওরা এসে নিয়ে যাবে। ওই কিডন্যাপারদের ফোন নাম্বারে এসেছিল। এই 1020907981। স্যার ফোনটা তো বন্ধ। ফোন বন্ধ? না জানি আমার ছেলেটা কিরকম অবস্থায় আছে। স্যার আমার তো মনে হয় এই চোরটা ওই কিডন্যাপারদের সাথে এক হয়ে, না হলে এ কি করে জানলো যে দাদা ওই বাক্সতে করে টাকা নিয়ে আসছে? না না স্যার, আমি টাকাটা ওনাকে ব্যাংক থেকে বার করতে দেখেছিলাম, আমাদের মনে হলো মোটা টাকা হবে, তাই এদের ফলো করে তোমরা দুজন ওখানে পৌঁছে গেছিলে। ক্ষমা করে দিন স্যার, নেক্সট টাইম আমরা এরকম কাজ করব না। আর কাউকে দেখেছিলে তোমরা দুজন ওখানে? না স্যার, আমার তো রঘুর খুন দেখেই মাথা খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর সোজা আপনাদের কাছে চলে যাই। আমরা ওই জায়গাটা একবার দেখতে চাই যেখানে তুমি ওই টাকা ভর্তি ব্যাগটা রেখেছিলে। আচ্ছা, এই ভিকির রুম কোনটা? না প্লিজ, তোমরা ঢুকবে না, এখানেই থাকো। আপনারা কোনো জিনিসকে ছোড়নি তো? যখন থেকে ভিকি কিডন্যাপ হয়েছে তখন থেকে আমরা কেউ এই ঘরে আসিনি। তুমি এই রুমটা পরিষ্কার করনি তো? না না, আমি কিছু পরিষ্কার করিনি। স্যার ঘরে তো জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, কিডন্যাপার ওকে বোধহয় এখান থেকেই নিয়ে গেছে। কিন্তু কিডন্যাপাররা এখানে ঢুকবে কি করে? ঘরের দরজা তো বাইরে থেকে ভালো করে বন্ধ ছিল। যদি দরজা বন্ধ হয়ে থাকে তাহলে তো জানলা থেকে ঢুকেছিল হয়তো। এই পথেই বিকিকে নিয়ে গেছে ওরা। হতে পারে স্যার, তাছাড়াও জানলাটা খুব একটা উঁচুতে নয়, যে কেউ সহজেই যাতায়াত করতে পারবে। আরে এটা কি? ওয়াচ? এই ওয়াচটা? এই ঘড়িটা তো আমার ছেলে ভিকির। ও, তার মানে কিডন্যাপাররা যখন ভিকিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন কিছুর সঙ্গে লেগেই ঘড়িটা ছিঁড়ে পড়ে গেছিল, আর ঠিক আড়াইটের সময় ঘড়ি বন্ধ হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে রাত আড়াইটের সময় ভিকিকে কিডন্যাপ করা হয়েছে। দাঁড়ান দাঁড়ান স্যার, এইখানেই দাঁড়ান। স্যার এই দেখুন, এটাই ওই জায়গাটা যেখানে আমার বন্ধু রঘুকে এই লোকটা মেরে ফেলেছিল। আমার বন্ধুর রক্তের দাগ এখন এখানে আছে। স্যার, আমি একজন বাবা, যদি এই চোরগুলো আমার টাকা ছিনিয়ে নিত আমি আমার ছেলের জীবন কি করে বাঁচাতাম? যদি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমাকে জেলেও যেতে হয় তাতে আমার কোনো আফসোস নেই। দেখুন, আমরা আপনার সমস্যা বুঝতে পারছি। আপনি শুধু এটা বলুন যে ওই টাকা ভর্তি ব্যাগ আপনি কোথায় রেখেছিলেন? সেটা তো ওইখানে স্যার, ওইখানে, ওই গাছটার নিচে। কোথায়? ওই তো ওই গাছটা দেখা যাচ্ছে না ওখানে? হ্যাঁ। এই গাছটার নিচে কি? ওই যে গাছটা এক্স লেখা রয়েছে না, এইখানটাতে। এইখানে এলাম আর এই গাছটার নিচে আমি আমার ব্যাগটা রেখে দিয়ে চলে গেলাম। কিন্তু স্যার এখানে আশেপাশে টাকার ব্যাগ তো কোথাও দেখাই যাচ্ছে না। মনে হয় কিডন্যাপাররা ব্যাগ নিয়ে গেছে। কিডন্যাপাররা নিয়ে চলে গেছে? তাহলে স্যার আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না কেন স্যার? দেখুন, ধৈর্য রাখুন, এখন এই কেস সিআইডির হাতে রয়েছে। আমরা পুরো চেষ্টা করব যাতে আপনার ছেলে ঠিকঠাকভাবে আপনার বাড়িতে পৌঁছে যায়, আর আপনার টাকাও। ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যাগ ছিল আপনার, কেমন ছিল, কি রঙের ছিল? ব্রাউন কালারের ছিল, এইরকম বড় সাইজ, টিআইসি কোম্পানির ব্যাগ। টিআইসি? কি হলো সচিন, কিছু পেলে কি? হ্যাঁ স্যার, এই দেখুন, কাগজের টুকরো পেয়েছি একটা। দেখে তো মনে হচ্ছে কোনো নকশা, কিন্তু বুঝতে পারছি না যে নকশাটা কোথাকার। হয়তো কিডন্যাপারের পকেট থেকে পড়েছে পালানোর সময়। মিস্টার সৌভিক। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটু দেখুন তো, এটা এই কাগজে একটা নকশা আঁকা রয়েছে।
আপনি এটার বিষয়ে কিছু জানেন কি, এই কাগজটার বিষয়ে? না স্যার, আমি এই জায়গাটা চিনতে পারছি না। আচ্ছা, তুমি দেখো তো, তুমি জানো এই বিষয়ে কিছু? না স্যার, জানি না তো। ওকে, সবাই একটু নিজের নিজের স্মৃতিতে চাপ দেওয়ার চেষ্টা করো। হয়তো কোনো নাম মনে পড়বে তোমাদের কারোর উপরে সন্দেহ আছে তোমাদের? আমার ছেলে ভিকি খুবই ভালো, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। স্যার আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো গুন্ডা বা বদমাইশের, আর সে টাকার জন্য ভিকিকে কিডন্যাপ করেছে। দেখুন, আপনারা যা ইচ্ছে করুন, কিন্তু আমার ছেলেকে নিরাপদ বাড়ি নিয়ে আসুন। আমি আপনাদের সাথে হাত জোড় করছি। ম্যাম, কি করছেন আপনি? প্লিজ সামলান নিজেকে। যদি টাকা দেওয়ার বদলে তোমরা এই ব্যাপারে সিআইডি কে আগে থেকেই সবকিছু জানাতে, তাহলে হয়তো এই ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়াতো না। স্যার, ভিকির কোনো খোঁজ পেলে? না স্যার, ভিকির ব্যাপারে তো কিছু জানতে পারিনি, কিন্তু সৌভিক ওর ব্যাগ যে গাছের নিচে রেখেছিল সেখান থেকে আমরা এটা পেয়েছি। এটা তো কোনো বাড়ির নকশা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আর এই এক্সের চিহ্ন দেখছেন, ওই একই রকম এক্সের চিহ্ন ওই গাছের গায়েও দেখেছি। মনে হচ্ছে এই নকশাটা কিডন্যাপারদের পকেট থেকে পড়ে গেছে। কিন্তু স্যার, কোথাকার নকশা হতে পারে এটা? কোথাও এটা সেই জায়গার নয় তো যেখানে কিডন্যাপার ওকে আটকে রেখে দিয়েছে? এই দেখো, এটা এই ঘরটার এন্ট্রান্স, আর এই যে রুমের ডান দিকে এই সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। স্যার, আর এই ডান দিকে বাড়ির বাইরে একটা ঘর আছে, আউট হাউসের মতো। এক মিনিট, আচ্ছা এই তোমাদের বাড়ির বাইরে ডান দিকে এই আউট হাউস জাতীয় কিছু আছে নাকি? হ্যাঁ স্যার, ওই যে ওই দিকে। তার মানে স্যার, এই নকশাটা এই বাড়িটারই। এটা এসব কি বলছেন আপনারা? মিস্টার সৌভিক, এটা দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু কিডন্যাপারের পকেটে আমাদের বাড়ির নকশা কি করে যাবে? আমার তো মনে হচ্ছে কিডন্যাপার আপনাদের বাড়ির দিকে নজর রেখেছিল, যেই সুযোগ পেয়েছে ওরা ভিকিকে কিডন্যাপ করে নিয়েছে। স্যার, যদি এই নকশাটা এই বাড়িটারই হয়, তাহলে সেই কিডন্যাপার এখানে এই আউট হাউসে ঠিক সেই রকমই এক্স চিহ্নটা কেন দিয়ে রেখেছে, ঠিক যেমন গাছটায় ছিল, যার নিচে সৌভিক ব্যাগটা রেখেছিল। স্যার, হতে পারে যে আউট হাউসে কোনো সূত্র লুকিয়ে আছে, যার মাধ্যমে আমরা ওর কাছে পৌঁছতে পারবো। না না, এরকম হতে পারে না। ওই আউট হাউসটা গত 5 বছর ধরে বন্ধ। আউট হাউস গত 5 বছর ধরে বন্ধ পড়ে আছে কেন? এরকম কেন হয়ে আছে? ব্যাস এমনিই স্যার, ব্যবহারই হয়নি, কারণ গত 5 বছর ধরে ওটা পরিষ্কারই হয়নি, আর এতদিনের মধ্যে তো ওই তালাতে জংও পড়ে গেছে। তবুও আমরা ওই আউট হাউসটা দেখতে চাই। ঠিক আছে, যেমনটা আপনারা চাইবেন। গীতা, ওই আউট হাউসের চাবিটা নিয়ে এসো। এই কিডন্যাপাররা ব্যাগ নিয়ে কোন দিকে গেছে? জায়গাটা তো বেশ শুনশান, এখানে দিনের বেলায় কাউকে দেখা যাচ্ছে না, তাহলে রাতের অবস্থা কি হবে? এটা কি পাংচারের দোকান? হয়তো এখানে কেউ কিছু জানতে পারে। আচ্ছা শোনো ভাই। হ্যাঁ স্যার। এদিকে এসো। বলুন। দেখো, আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডি? কি ব্যাপার স্যার? তোমার নাম কি? স্যার আমার নাম প্রবীণ। প্রবীণ, একটু মনে করে বলো যে কাল রাতে তুমি এখান থেকে কোনো ব্যক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখেছো? কাল রাতে? হ্যাঁ স্যার, আমি একজন ভাঙাচোড়াওয়ালাকে দেখেছিলাম। ওর ঠেলাতে অনেক কিছু ভাঙাচোড়া জিনিস নিয়ে যেতে দেখেছিলাম। ওর কাছে একটা সুটকেসও ছিল। কি রঙের ছিল সেটা? খয়েরি রঙের। কেমন দেখতে ছিল? কত বড় ছিল সুটকেসটা? মনে হয় বড়ই ছিল স্যার, আসলে অন্ধকার ছিল তো তাই ঠিক দেখতে পাইনি। ওই লোকটার মুখ দেখতে পেয়েছিলে তুমি? না স্যার, আমি ওই পাঞ্চার ঠিক করতে ব্যস্ত ছিলাম তাই আমি দেখতে পাইনি। কিন্তু স্যার ও আমাদের এই এলাকার নয়, ওকে প্রথমবার এখানে আমি দেখেছিলাম। আর কিছু মনে আছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওর কাছে যে ঠেলাটা ছিল ওটা লাল রঙের ছিল। লাল রঙের? কোন দিকে গিয়েছো? ওই এদিকে, এমআই রোডের দিকে। এমআই রোড? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চালাতে
হাতে সত্যিই জং পড়েছে দেখছি। স্যার আমি আপনাকে আগেই বলেছিলাম এখানে খুঁজলেও আপনি কোনো কিছুই পাবেন না। সেটাও দেখা যাবে। দেখি তো আগে এই আউট হাউসে কি রহস্য আছে যার জন্য কিডন্যাপাররা নকশায় এটার উপরে এক্স তৈরি করেছিল। এ তো খুলছেই না। My God! হাত লাগাবে না, কেউ হাত লাগাবে না প্লিজ। কি হলো? আরে আমাদের বিকির কি হলো? আমাদের বিকিকে কে মারলো? আসুন আসুন সাহেব, কি বিক্রি করতে চান সাহেব? সাহেব এটা কি কি করছেন আপনি সাহেব? কি খুঁজছেন? ব্যাগ খুঁজছি, ব্যাগ। কিরকম ধরনের সাহেব? ব্রাউন কালার একটা সুটকেস, যেটা তুমি কাল রাতে গাছের নিচ থেকে উঠিয়ে এনেছিলে। কি কথা বলছেন আপনি? সত্যি কথা বল, কোথায় সেই সুটকেস? 2 কোটি টাকা হজম করছিস এক রাতে, বেমালুম অস্বীকার করছিস, কোথায় সেটা? 2 কোটি টাকা? কি সব উল্টোপাল্টা কথা বলছেন এই গরিব মানুষটার সামনে? অনেক কষ্ট করে তো দুবেলা পেটের ভাতটা জোগাড় করি, আর আপনি 2 কোটি টাকার কথা বলছেন সাহেব? টাকা না থাকলে সুটকেস কোথায় গেল? কি সব বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না সাহেব। যদি আমি আগের থেকে জানতাম যে এই ঠেলা গাড়িটা আনলে আমি এত বিপদে পড়ে যাবো, তাহলে আনতামই না সাহেব। এই ঠেলা গাড়ি তোমার নয়? না সাহেব। তাহলে কোথা থেকে এলো এটা? কাল রাত্রিবেলা একটা লোক এসেছিল, ওই আমাকে এই ঠেলাটা দিয়ে গেল, তাও আবার বিনে পয়সায়। আচ্ছা, কে ছিল সে? সাহেব সেটা তো জানি না, আমার কাছে এলো, ঠেলাটা দিয়ে চলে গেল। আর হ্যাঁ সাহেব, ও যাওয়ার সময় ঠেলা থেকে একটা বাক্স নিয়ে কোথায় একটা চলে গেল সাহেব। ওই সুটকেসটার কথাই বলছি। এই লোকটা দেখতে কেমন ছিল? না সাহেব, মুখটা তো সেরকম খেয়াল করিনি, রাত হয়ে গেছিল। হ্যাঁ দাদা। কি? ভিকির লাশ পাওয়া গেছে? কোথায়? স্যার শরীরে তো কোথাও কোনো চিহ্ন নেই। ও কি নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি? মনে হচ্ছে কিডন্যাপাররা একে আগে অজ্ঞান করে দিয়েছে আর তারপর খুন করে দিয়েছে একে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার স্যার, এই কিডন্যাপাররা ভিকিকে এই আউট হাউসে এখানে রেখেছে আর কেউ জানতে পারলো না। আমার মনে হয় ওরা ভিকিকে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। টাকাটা হাতে পেতেই ওরা একে মেরে দিয়েছে আর লাশটা এখানে ফেলে দিয়ে চলে কিন্তু গেছে। স্যার দরজা তো 5 বছর ধরে বন্ধ রয়েছে। স্যার হতে পারে যে ওই কিডন্যাপার ওই জানলা দিয়ে এসেছিল। এই আউট হাউস 5 বছর ধরে বন্ধ। কেউ একজন তাই লাশটাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। শ্যাঃ, কেউ জানতে পারলো না কেন? জুতোর ছাপ পড়ে আছে এখানে। স্যার কোথাও খুনির নয় তো? হতে পারে। কাজল, যে রাতে ভিকিকে কিডন্যাপ করা হয়েছিল সে রাতে বৃষ্টি হয়েছিল না? আর মাটিও ভিজেছিল। তাহলে ভিকির রুমের মধ্যে কিডন্যাপারদের জুতো ছাপ ছিল না কেন? স্যার আমরা তো খুব ভালো করেই চেক করেছিলাম, আমরা তো কিছু পাইনি। স্যার এমনটা নয় তো যে জুতোর দাগ কেউ মুছে দিয়েছে? আরো একবার আমাদের ভিকির রুমে গিয়ে দেখতে হবে। এই জুতোর দাগের ছাপ তুলে নাও। কাজল, লাশটাকেও ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। স্যার বাড়ির লোকজন বলছিল যবে থেকে ভিকি কিডন্যাপ হয়েছে তখন থেকে রুমটা বন্ধই পড়েছিল। এই রুমটাকে পরিষ্কারও করা হয়নি আদৌ। তাহলে কিডন্যাপারদের জুতোর ছাপ এই রুমের মধ্যে নেই কেন? হ্যাঁ স্যার, চিহ্ন তো থাকার কথা, কারণ সেই রাতে তো বৃষ্টি হয়েছিল। এমনটা নয় তো যে যাওয়ার আগে কিডন্যাপাররাই জুতোর ছাপ মুছে দিয়ে গেছিল? কিন্তু স্যার চিহ্ন তো কোথাও না কোথাও থাকবে, জানলায়, মেঝেতে, কোথাও তো থাকবে।
কারণ চিহ্ন যদি মুছেও থাকে তাহলেও যাওয়ার সময় কোথাও না কোথাও তো চিহ্ন পড়বে। স্যার এটাও তো হতে পারে খুনি জানলা দিয়ে নয়, তার জায়গায় দরজা দিয়ে ভেতরে এসেছিল। রুমের দরজা দিয়ে? তার মানে ভিকিকে মারতে চেয়েছিল এই পরিবারেরই কোনো একজন লোক। বস, এই ছেলেটাকে প্রথমে ক্লোরোফর্ম শুকিয়ে বেহুশ করা হয়েছে আর তারপর গলা টিপে একে খুন করা হয়েছে। সালুকে স্যার, কোনো আঙুলের চিহ্ন কিছু পাওয়া যায়নি। সেটা এই কারণে যে খুনি গ্লাভস পরে এর গলা টিপে ধরেছিল। কটা নাগাদ মারা গেছে? প্রায় 36 থেকে 40 ঘন্টা আগে। 36 থেকে 40 ঘন্টা আগে? ঘড়িতে রাতের 2:30 বাজছিল। আর ঠিক 2:30টার সময় ঘড়ি বন্ধ হয়ে গেছে। মানে বুধবারের রাতে? বুধবারের রাতেই তো ওকে কিডন্যাপ করা হয়েছিল। হ্যাঁ কাজল, আর কিডন্যাপ করেই ওকে খুন করে দেয় ওরা। তা সত্ত্বেও ওরা পরিবারের লোককে টাকার জন্য ফোন করে, আর এটাও দাবি করে যে ওরা ভিকিকে জ্যান্ত ছেড়ে দেবে। স্যার ওর খুনটা হঠাৎ করে হয়নি, কারণ খুনি ওকে শ্বাসরোধ করেছিল যখন ও অজ্ঞান হয়ে পড়েছিল। তার মানে ও চেয়েছিল যাতে মারা যায়। হ্যাঁ কাজল, আর ভিকির লাশ আমরা পাই আউট হাউসে। তার মানে হলো গিয়ে ভিকি নিজের বাড়ির বাইরে বেরোয়নি, আর ভিকিকে ওর ঘরের মধ্যে প্রথমে বেহুশ করা হয়, তারপর গলা টিপে মারা হয়, আর ওর লাশকে জানলা দিয়ে ভেতরে পাঠিয়ে দেওয়া হয় আউট হাউস। যদি কিডন্যাপারের টাকারই প্রয়োজন ছিল তাহলে ওকে মেরে ফেলার কারণটা কি? হতে পারে কাজল খুনি কোনো রকম সূত্র ফেলে রাখতে চায়নি, আর এই জন্য ভিকিকে খুন করে, আর তার পাশাপাশি এটাও ভাবে যে পুরো টাকাটাই হাতিয়ে নেবে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, যে খুনি ভিকির লাশটাকে ওই ঘরের মধ্যে ফেলে রাখলো না কেন, আউট হাউসে নিয়ে গেল কেন? তার মানে ও জানতো যে ওই আউট হাউস 5 বছর ধরে বন্ধ, আর ওখানে কেউ যাতায়াত করে না। এই কথাটা তো ওর বাড়ির লোক, কাছের বন্ধু আর আত্মীয়দেরই জানার কথা। হ্যাঁ কাজল, ভিকির এই খুনে ওর কোনো নিকটাত্মীয় জড়িত। এই হলো সেই জুতোর ছাপ যেটা আমরা আপনাদের আউট হাউস থেকে পেয়েছি, আর এই চিহ্নের মাধ্যমে আমরা খুনিকে ধরতে পারি। তাহলে এই ছাপটা অপরাধীর ছাপের সাথে মেলান না? বাড়ির লোকের সাথে কেন মেলাতে চান আপনারা? কেননা ভিকির খুনি এই বাড়ির মধ্যেই রয়ে গেছে। এসব কি কথা বলছেন আপনি? আমি আমার নিজের ছেলেকে খুন করব? আমি ওর মা। আর এমনিতেও ও যাওয়ার পর আমার জীবনটা শূন্য হয়ে গেছে। খুন তো আপনাদের মধ্যে কেউ করেছে, সেই জন্য ভালো হবে এটাই যে আপনারাই অপরাধটা কবুল করে নিন, নাহলে আপনাদের সবার জুতো এই চিহ্নের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। অদ্ভুত, জুতোর প্রসঙ্গ উঠতেই সবার মুখ কেমন বন্ধ হয়ে গেল। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি। সচিন, চেক করে নাও তো। স্যার এদিকে আসুন, নিজের পা বাড়ান। দেখুন, আপনারা এরকম করতে পারেন না। স্যার আপনারাই ভাবুন, আমি কি নিজেই আমার নিজের বাচ্চাকে মেরে ফেলবো? এখনই সব জানা যাবে যে কে করেছে এই কাজ। আসুন। আরে আপনারা কেন বুঝতে চাইছেন না? দিন দিন। না স্যার, যান, দেখে পা দাও। না স্যার, দেখি পাটা বাড়িয়ে দিন। কি দিন? স্যার ওর জুতো তো ম্যাচ করছে। তুই 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 এই কাজ করেছিস? না দাদা, দাদা এটা ভুল। এটা আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। দেখুন, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু প্রমাণ কখনো মিথ্যা বলে না। জুতোর চিহ্ন ম্যাচ করে গেছে। বল, কেন মেরেছিস ভিকিকে? আমি ভিকিকে মারিনি। আউট হাউসে কেন গিয়েছিলি তাহলে? কেন গিয়েছিলি তুই ওখানে? হয়তো খুনির কাছেও ঠিক এরকমই জুতো ছিল। দয়া, ও তো দেখছি এভাবে মুখ খুলছে না। নিজেই সত্যি কথা বলবে নাকি আমি বলাবো? আমি ওকে মারিনি। মারনি? বল। আমি আর রিমা দুজনে মিলে ভিকিকে কিডন্যাপ করেছিলাম। তুমিও ছিলে ওর সাথে?
বিশ্বাস করো দাদা, আমরা ওর খুন করিনি, সত্যি কথা বলছি। যে থালায় বসে তোরা খাস সেই থালাকেই তোরা ফুটো করলি, নিজেদের পরিবারটাকে নিজের হাতে তোরা শেষ করে দিলি। দাদা দাদা আমাদের ক্ষমা করে দাও। চুপ কর and get out! বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোদের আমি এ বাড়িতে আর একদম দেখতে চাই না। অফিসার, এই দুজনকে ধাক্কা মেরে আমার বাড়ি থেকে বার করে দিন। আমি দেখছি। কে? এই আওয়াজটা কিসের? সুটকেস দেখো তো একটু আশেপাশে কেউ আছে কিনা। স্যার, এটা তো সেই বাক্সটা স্যার, যেটার মধ্যে 2 কোটি টাকা ভরে আমি কিডন্যাপারদের জন্য নিয়ে গেছিলাম। কি? এটা ওই সুটকেসই? স্যার, আশেপাশে কেউ তো নেই। সচিন, কেউ তো ছিলই, গাড়ির আওয়াজ পাওয়া গিয়েছিল। যা একটু দেখো তো এটা। এটা কি? সমস্ত টাকা যেমন কার তেমন পড়ে আছে। এবার বুঝলাম, এই সমস্ত টাকা করোনা রিমার জন্য, তাই না? না, আমরা স্যার স্যার এটা আপনি কি বলছেন স্যার? আমরা তো শুধু বিকিকে বেহুশ করিয়েছিলাম, কিন্তু ফোন করে টাকা আমরা চাইনি স্যার। মিথ্যা কথা বলিস না। তোরা দুজনে যদি না করাস তাহলে কে করিয়েছিল ফোন? স্যার হয়তো ও করেছে, যে ভিকিকে খুন করেছে। যদি খুনির টাকারই দরকার ছিল তাহলে 2 কোটি টাকা কেন ফিরিয়ে দিয়ে গেল এখানে? আচ্ছা, তোরা দুজন ছাড়া এই কিডন্যাপিং এর প্ল্যানের ব্যাপারে আর কেউ কিছু জানতো? না স্যার, কেউ জানতো না। এটা শুধু আমার আর ওর প্ল্যান ছিল। তোমাদের দুজন ছাড়া তৃতীয় কেউ এটা জানতো না। তাহলে ফোন কে করেছিল? জানি না স্যার। জানি না বললে কিন্তু কোনো কাজ হবে না। খুন হয়েছে, খুন। খুনের মানে কি বোঝো তুমি? স্যার এরা মিথ্যে বলছে, খুনটা এরাই করেছে আর এই টাকাগুলো এদের জন্যই এসেছে। আমরা খুন করিনি স্যার, আমাদের কথা বিশ্বাস করুন স্যার। আমরা এতটা নিচে নামি না। কতটা নিচে নামতে পারো সেটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা, কত টাকা দরকার ছিল তোমাদের? স্যার 2 কোটি। তোমারও ঠিক 2 কোটি টাকাই দরকার ছিল, কিন্তু তুমি ফোন করবার আগেই অন্য কেউ একজন ফোন করে একই টাকা চেয়ে বসলো। বড় অদ্ভুত ব্যাপার তো। এই টাকা কেন দরকার ছিল তোমাদের? ঋণ শোধ করার জন্য। ঋণ শোধ করার জন্য? কেমন ঋণ? ওর জুয়া খেলার নেশা লেগে গেছিল, 2 কোটি টাকা হেরে গেছিল, তাই আমরা ভাবলাম ভিকিকে কিডন্যাপ করে দাদার থেকে 2 কোটি টাকা নিয়ে নেব। তোমাদের যদি টাকার দরকার হতো তাহলে আমাদের কাছে চাইলে না কেন? কিন্তু আমার ছেলেকে মারার কি দরকার ছিল? কেন মারলে আমার ছেলেকে? কেন? জবাব দাও, জবাব দাও। শান্ত হন কেন আপনি। মারলে আমার ছেলেকে? তো কারণ এই টাকা তোমার কাকে দেওয়ার ছিল? স্যার হরিশকে। হাসানপুরাতে একটা জুয়ার আড্ডা আছে, ওখানেই ও থাকে। ও, আসানপুরা। এই আসানপুরা তো ওই এলাকাতেই না যেখানে আমরা ওই মেকানিক আর ফেরিওয়ালাকে পেয়েছিলাম? আচ্ছা, যদি হরিশ এসবের পিছনে থেকে থাকে তাহলে সে টাকা কেন ফেরত দেবে? মনে হচ্ছে এই খুনি মারবার জন্যই মেরেছে ভিকিকে, টাকার জন্য মারেনি আদৌ। নয়তো 2 কোটি টাকা দেখে যে কোনো মানুষের মাথা ঘুরে যেতে পারে। সেটা তো ঠিক, কিন্তু এই সৎ খুনিটা আসলে কে? মিস্টার শৌভিক, আপনার কারো উপর সন্দেহ হচ্ছে? আমার কারোর ওপর কোনো সন্দেহ নেই স্যার। এই কেসটা তো আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। কিডন্যাপ করলো একজন, ফোনে টাকা চাইলো আরেকজন, খুন করলো তৃতীয় জন, আর টাকা ফেরত দিয়ে গেল চতুর্থ জন। পুরো ঘটনাটা কি সেটা কেউ বলছেই না ঠিকভাবে। কাজল, এই সৌভিকের বিষয়ে পুরো ডিটেল বের করো। জানো কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, ওর বন্ধু বা শত্রু কারা কারা। ততক্ষণ আমরা হাসানপুরাতে গিয়ে দেখি জুয়ার আড্ডাটা কোথায় রয়েছে। আরে স্যার, আপনি জুয়া খেলতে এসেছেন? আসুন না, আমার সাথে জুয়া খেলুন না। আমার ভাগ্য আজকে খুব ভালো স্যার। খুব ভালো হয়। আসলে কি, আমাদের এই শেঠজি আছে না, তার জুয়া খেলার খুব নেশা। আমরা তো শুনেছি এখানে
হরিশ নামের কোনো বড় একজন জুয়ারি আছে, তার সঙ্গে খেলবো। হরিশের সাথে? আপনাকে কি কোনো পাগল কুকুরে কামড়েছে নাকি? হরিশের সাথে জুয়াতে কেউ জিততে পারে না, কেউ না। কেন জিততে পারবো না? ও জুয়া কি বেইমানি করেছে? সেটা তো জানি না, কিন্তু ওর সাথে কেউ জিততে পারে না। তাহলে তো মজা হবে খুব। আমরা তো হরিশের সঙ্গেই খেলবো। হ্যাঁ কি শেঠজি? হ্যাঁ হ্যাঁ তাই খেলবো। কিন্তু যদি আপনি হরিশের খোঁজ জানেন তাহলে সেটা আমাদের বলে দিন। ওই যে হরিশ। খুব ভালো হলো। আসুন শেঠজি। গুড লাক স্যার। খুব ভালো হলো। তোরই নাম হরিশ তাই তো? তুই নয়, আপনি। এখানে সবাই আমায় আপনি করে কথা বলে। আপনি বল, আপনি। ভাই ফ্রেডি, এই তো দেখছি খুবই সৎ আর সম্মানীয় ব্যক্তি। একে তো বিউরোতে নিয়ে গিয়ে আদর যত্ন করা উচিত। বিউরো? বিউরো কি? ওখানে কি জুয়ার আড্ডা খুলেছে নাকি? ওখানে তোর মতো অপরাধী আইনের কাছে হেরে নিজের অপরাধের হিসেব দেয়। অপরাধী? তুই অপরাধী, আমরা সিআইডি। কথাটা মাথায় ঢুকলো কি? সিআইডি? ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। খুন করা ভুল নয়, অপরাধ। খুন? আমি কারোর খুন করিনি। বিকিকে তুই খুন করিসনি? কে বিকি? করণের ভাইপো বিকি। এবার এটা জিজ্ঞেস করিস না যে করণটাকে। না স্যার, করণকে আমি কি করে ভুলতে পারি? ওর থেকে তো আমি 2 কোটি টাকা পাই। 2 কোটি টাকার জন্য বিকিকে তুই খুন করেছিস? এ কি বলছেন স্যার? আমার তো শুধু আমার টাকা নিয়ে কথা, কাউকে শুধু মুধু মেরে পয়সা থরি না নেবো। তুই ফোন করেছিলি না করণের বাড়িতে 2 কোটি টাকার জন্য? করণকে তো ফোন তো আমি মোবাইল থেকে করি। ওর বাড়ির লোককে ফোন করে ওকে কেন অসম্মান করব? সম্মান তো সবারই ভালোবাসার জায়গা না স্যার? সম্মান সবার ভালোবাসার জায়গা। যদি জানতে পারি বিকির খুনের পিছনে তোর একটুও ভূমিকা আছে, তাহলে তোর সম্মানে আমি হালুয়া বানিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, কি নামটা বললেন আপনি? বিনোদ। ওর অ্যাড্রেস C26 SJS হাইওয়ে, সানি পার্ক। ওকে, থ্যাংক ইউ। এই বিনোদ আবার কি? বিনোদ এ হলো শোভিতের বিজনেস পার্টনার। শোভিতের জবানবন্দির জন্য ওকে জেল যেতে হয়েছিল, তাও 15 বছরের জন্য। কি? হ্যাঁ, কিন্তু 6 মাস আগে ও জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তাহলে স্যার হতে পারে ওই ভিকিকে খুন করেছে ওর সাথে বদলা নেওয়ার জন্য। হতে পারে কাজল, কিন্তু এই বিনোদকে জেলে পাঠানো হয়েছিল কেন? হয়তো ও বিজনেসে কোনো গন্ডগোল করেছে, কিন্তু এরা তো একে অপরের সাথে 10 বছর ধরে বিজনেস করছিল। তাহলে ও বিনোদের উপর সন্দেহ করলো না কেন? আমরাও ওকে কতবার জিজ্ঞেস করেছি যে ও কাউকে সন্দেহ করে কিনা, কিন্তু বিনোদের নাম কখনো নেয়নি। স্যার ও হয়তো জানতোই না যে বিনোদ জেল থেকে ছাড়া পেয়ে গেছে। হতে পারে কাজল, একটা কাজ করি, বিনোদের সাথে গিয়ে দেখা করি। হ্যাঁ বিনোদ, তুমি তো? হ্যাঁ আমি বিনোদ, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? একটু আগেই 15 বছরের জেল খেটে ফিরলাম আমি, এবার তো আমাকে রেহাই দিন। আমরা জানি যে শোভিতের কারণে তুমি 15 বছরের জন্য জেলে গিয়েছিলে, কিন্তু এবারে আর জেলে যাবে না, সোজা ফাঁসি হবে। ফাঁসি? আমি ঠিক বুঝলাম না। সাজা শেষ হওয়ার 6 মাস আগে ফিরেছো না? আগে হ্যাঁ। আর এসেই ভিকিকে খুন করে দিলে। কি? ভিকিটাকে? এই ভিকি কে? হ্যাঁ, তোমার বিজনেস পার্টনারের ছেলে। আচ্ছা, আমার বিজনেস পার্টনার শোভিত? আগে হ্যাঁ, তোমার বিজনেস পার্টনারের ছেলে। তুমি ওনার ছেলে ভিকিকে খুন করলে কেন? এ আপনি কি বলছেন? ওর ছেলে খুন হয়ে গেছে? হ্যাঁ, আর এই খুনটা তুমিই করেছো। আমি? দেখুন, এটা ঠিক যে আমি ওর সর্বনাশ করতে চেয়েছিলাম, কিন্তু ভিকির খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা আমায় বিশ্বাস করুন। তুমি না করে থাকলে তাহলে কে করেছে? বিশ্বাস করুন, আমি সত্যিই বলছি। বিগত 15 বছর ধরে আমি জেলের ঘানি টানছিলাম। তার মাঝখানে ওদের কি হয়েছে না হয়েছে আমি সেসব কিছুই জানি না। তুমি সত্যি কিছু জানো না? না। আচ্ছা, এটা বলো যে ওনার কোনো শত্রু ছিল? যতদূর আমি জানি আমি ছাড়া ওর আর কোনো শত্রু নেই। স্যার, আমার তো এখনো এই বিনোদকেই সন্দেহ হচ্ছে। সেটা তো ঠিক আছে সচিন, কিন্তু প্রথমে আমাদের ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। দেখো, একটা বিষয় পরিষ্কার, কিডন্যাপিং এর প্ল্যানটা করেছিল করণ। তারপর কেউ ওর প্ল্যানের বিষয়ে জানতে পেরে যায় আর সে ভিকিকে খুন করে দেয়।
হ্যাঁ স্যার, প্ল্যানটা তো করণই করেছিল হরিশকে 2 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই প্ল্যানিংয়ের ব্যাপারে রিমা আর করণ ছাড়া কেউ জানে না স্যার। তাহলে এই ভিকিকে খুন করলো কে? আর টাকা কে ফেরত দিল? কেন ফেরত দিল? এই কেসে একজনের বেশি অপরাধী যুক্ত। স্যার, হরিশের ব্যাপারে অদ্ভুত একটা ব্যাপার জানতে পারলাম স্যার। অদ্ভুত বিষয় কি? স্যার, এই হরিশ শুধু একটা মাত্র লোকের সাথেই জুয়া খেলতো, করণ, আর কারুর সাথে নয়। এটা কি করে সম্ভব হবে ফ্রেডি? হরিশ যদি জুয়ারি হয়ে থাকে তাহলে ওর অনেক পার্টনার হওয়া উচিত, তাই না? শুধু করণ কেন? স্যার, আমার তো মনে হচ্ছে এটা খুব বড় একটা চক্রান্ত, করণকে ঋণে জর্জরিত করার চক্রান্ত। চক্রান্ত? চলো আমরাও তাহলে দেখি কে রয়েছে এই চক্রান্তের পিছনে। আরে করণ, তুই? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আয় বস। জুয়া খেলতেছিস নাকি? না হরিশ, জুয়া খেলতে নয়। আজকে আমি তো 2 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য এসেছি। 2 কোটি টাকা? এতই বা কি তাড়া ছিল ভাই? ঋণ যত তাড়াতাড়ি চুকিয়ে দেওয়া যায় ততই ভালো, না হলে সারা জীবন মাথায় বোঝ নিয়ে ঘুরতে হয়। চল ভাই, আসছে। হ্যাঁ শোনো, এখানে অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। না, ফোনে বলতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি জুয়ার আড্ডায় চলে আসো। হ্যাঁ। এত সময় লাগিয়ে দিলে আসতে? করণ এসেছিল আর এই 2 কোটি টাকা আমাকে দিয়ে গেছে। ওই কাজের প্রাপ্য টাকা তো তুমি আমাকে আগেই দিয়ে দিয়েছো, তাহলে এটা আবার কি? চিন্তা করো না। চিন্তা করবো না মানে? সিআইডি এসেছিল, সিআইডি। কি? সিআইডি? হ্যাঁ, সিআইডি। তোমার কিছু হবে না, আমি এই টাকাগুলো নিয়ে চলে যাচ্ছি। তাহলে তুমি? হ্যাঁ গীতা, তুমি? মনে হচ্ছে এনার কোটিপতি হওয়ার খুব তাড়া আছে। কিন্তু এখন কোটিপতি নয়, তোমাদের দুজনের কয়েদি হওয়ার সময় এসে গেছে। আমায় কেন ফাঁসাচ্ছেন? আমি যাই করেছি আমাকে গীতা করতে বলেছিল। গীতার কথা তুমি খুন করেছো? খুন? না না, আমি কোনো খুন করিনি। দেখো, খবরদার, যদি আমার কাছে আসার চেষ্টা করে তাহলে আমি কিন্তু গুলি করে মেরে দেবো। গান নিচে। আমার কাছে আসবেন না কিন্তু। এটা তুমি কি করছো? দেখো, যাও। তাড়াতাড়ি গাড়ি চালাও সিআইডি, চলো। আরে তুই? আমার তো আগেই মনে হয়েছিল এই সব কিছুর পেছনে তুই আছিস। হ্যাঁ, তাহলে নিয়ে চল সঙ্গে। আমি করেছি ভিকিকে খুন, কেননা আমি ওর ওপর প্রতিশোধ নিতে চাইছিলাম। ও আমাকে জেলে পাঠিয়েছিল। আর তুমি? তুমি তো শফিকের ওখানে কাজ করতে, তাই না? মালিকের সঙ্গে বেইমানি করতে তোমার একটু লজ্জা হলো না? স্যার, আমি বিনোদের স্ত্রী। কি? তোমরা দুজন স্বামী স্ত্রী? হ্যাঁ, শোভিতের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করাটা তো একটা চাল ছিল। চাল? কিসের চাল? হরিশকে জুয়াতে হারানো খুবই কঠিন ছিল, তার জন্য আমরা ওকে টাকা দিয়েছিলাম যাতে ও করণকে জুয়া খেলায় ডুবিয়ে দিতে পারে আর ওই 2 ভাই ভিখারি হয়ে যায়। কিন্তু এই সবের পেছনে ভিকি কোথা থেকে এলো? ওর কি দোষ ছিল? ওর এটাই দোষ ছিল যে ও শোভিতের ছেলে ছিল। ওই শোভিত আমার শত্রু ছিল। কিন্তু এই কিডন্যাপিং এর প্ল্যান তো করণ আর রিমার ছিল, তাই না? তোমরা সেটা কি করে জানতে পারলে? একদিন ঘর পরিষ্কার করার সময় আমি ওদের সব কথা শুনে ফেলেছিলাম। আর যে করণ আর রিমা ভিকিকে অজ্ঞান করলো, আমি তখনই বিনোদকে ফোন করে আসতে বলে দিলাম। আর তারপর আমরা ওকে আউট হাউসে নিয়ে গেছিলাম। ওখানে আমি ওকে মেরে ফেলেছিলাম। তারপর টাকার জন্য শোভিতকে ফোন করলাম। তাহলে ওই 2 কোটি টাকা তোমাদের জন্য ছিল, করণ আর রিমার জন্য নয়? হ্যাঁ,
তুমিও তো একজন মহিলা, কিন্তু তুমি একবারও এটা ভাবলে না যে তোমার এই বদলা নেওয়ার আগুনে তুমি মায়ের থেকে সন্তান কেড়ে নিচ্ছ? তোমার মনের মধ্যে কি একটুও মমতা নেই? আছে, মমতা আছে, কিন্তু একজন একজন মেয়ে শুধুমাত্র একজন মা হয় না, একজন স্ত্রীও হয়। আমি যা কিছু করেছি শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য করেছি। তাহলে যাও নিজের স্বামীর সঙ্গে জেলে, দুজনে মিলে এবার ঘানি টানো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.